শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয় এবং জাতিকে উন্নয়নের চরম শিখরে এই শিক্ষাই নিয়ে যেতে পারে, এবং শিক্ষার্থীরা যদি তার অবস্থান থেকে শিক্ষিত হয় বা সুশিক্ষিত হয় তাহলে তার কি চমৎকার প্রভাব পড়ে বিশ্বব্যাপী, তার কিন্তু বেশ কিছু উদাহরণ রয়েছে। এই বিষয়ে আমরা একটু আজ কথা বলতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন উন্নয়ন কর্মী নুসরাত আক্তার। নুসরাত, স্বাগত আপনাকে সকালের বাংলাদেশে। নিশ্চয়ই আপনি আমাদের স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। সবার জন্য শিক্ষা এই বিষয়টা তো আসলে আমরা সবাই জানি, কিন্তু আসলে এটাকে ইমপ্লিমেন্ট করাটা কতটা চ্যালেঞ্জিং? বাংলাদেশের পার্সপেক্টিভে আমি বলবো যে হ্যাঁ, আমরা যদি অতীতের সাথে কম্পেয়ার করি আমরা কিছুটা তো অবশ্যই এগিয়েছি, অনেকটাই এগিয়েছি, কিন্তু তারপরেও আমাদের সবার জন্য শিক্ষা এখনো এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। এবং এই জায়গাতে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ইনক্লুসিভ না, এবং আমরা এই ইনক্লুসিভ এডুকেশন নিশ্চিতকরণেই কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত এখানে সব থেকে যদি আমরা বড় বাধা বলি তাহলে আমরা বলবো যে এখনো বাংলাদেশে প্রান্তিক বলি, দরিদ্র শিশু বলি, অথবা প্রতিবন্ধী শিশুরা, তারা কিন্তু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তারা কিন্তু উপেক্ষিত। এছাড়াও দারিদ্রতা, বাল্যবিবাহ, উম, এবং আরেকটা জিনিস যেটা মানে সব থেকে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে শিক্ষকের স্বল্পতা, অথবা একজন ইফেক্টিভ যে মানে টিচার সেটার যে অভাব, সেটা অবশ্যই আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। তো এই জুবাইর, যদি এখানে কোনো প্রশ্ন না, থাকে। যেমনটা আমরা শুনছিলাম রুনিয়া খুব স্বাভাবিকভাবে চ্যালেঞ্জের কথা বললেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন। এই চ্যালেঞ্জগুলো উতরে যাওয়ার নিশ্চয়ই কৌশল বা পন্থা নিশ্চয়ই হচ্ছে, জাতীয় শিক্ষানীতিতে নিশ্চয়ই তেমন পরিবর্তন আনা হচ্ছে, যেহেতু একটা সংস্কারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কতখানি আশাবাদী আপনি? আমি আশাবাদী। আমি আশাবাদী যে আমাদের আসলে এই জায়গাতে গভর্নমেন্টের দিক থেকে আমি বলবো যে সঠিক পরিকল্পনা এবং সঠিক পলিসি, এবং শুধুমাত্র পরিকল্পনা এবং পলিসি তৈরি না, সেই ক্ষেত্রে মনিটরিংটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই ক্ষেত্রে পালন করে, একটা সিগনিফিকেন্ট রোল আছে। তো সেই ক্ষেত্রে যদি মনিটরিং এর জায়গাটা অনেক বেশি যদি এটা সুসংগঠিত হয় তাহলে অবশ্যই পরিবর্তন সম্ভব। অসাধারণ, অসাধারণ, এবং অসংখ্য ধন্যবাদ নুসরাত আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং আসলে আমাদের সমস্যা, চ্যালেঞ্জ এবং তার থেকে যে পলিসিগতভাবে এখন যে চেঞ্জেসগুলো আসছে সেটা নিয়ে আপনার আশা শুনে আমাদের ভালো লাগবে। নিশ্চয়ই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।